স্বামীর প্রাণ ভিক্ষা চাইতে গিয়ে ৩০ লক্ষ টাকা দাবি করল উদয়পুর পোল্ট্রি রোড এলাকার এক ছাত্রীর পরিবার। এই বিস্ফোরক অভিযোগ তুলল মৃত শিক্ষকের স্ত্রী। ইংরেজি শিক্ষক অভিজিৎ দেকে বেধড়ক মারধর করে এক ছাত্রীর পরিবার। অভিযোগ তোলা হয় শিক্ষকের বিরুদ্ধে, এমনটাই নানা মাধ্যম সূত্রের খবর। কিন্তু প্রশ্ন হচ্ছে, নিজের হাতে কিভাবে এত বড় আইন তুলে নেওয়া হলো? সব মিলিয়ে শিক্ষকের মৃত্যুতে তার পরিবার শূন্যের কোঠায় চলে আসে। মৃত্যুর খবর জানতে পেরে উদয়পুর জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল থেকে শুরু করে যুব কংগ্রেস ও প্রদেশ কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বরা রবিবার দুপুরে উদয়পুর রাজস্বী কলা কেন্দ্রের জাতীয় সড়কের পাশে তার বাড়িতে ছুটে যান। কথা বলেন মৃত শিক্ষক অভিজিৎ দের স্ত্রীর সাথে। কংগ্রেসের জেলা সভাপতি সামনে বিস্ফোরক মন্তব্য করে অভিজিতের স্ত্রী। তিনি বলেন, স্বামীর প্রাণ ভিক্ষার জন্য ৩০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং তার সামনে তার স্বামীকে বেধড়কভাবে মারধর করা হয়েছে, আর তাতেই মৃত্যু ঘটে তার স্বামীর। এই ধরনের নির্মম অত্যাচার চালানো হয়েছে গত ৮ই আগস্ট রাতে। পরে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে উদয়পুর জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল বলেন, এক ভালো শিক্ষককে হারিয়েছে এই সমাজ, কিন্তু এই সভ্য সমাজে প্রাণ কেড়ে নিয়েছে শিক্ষকের। গোটা ঘটনা সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেন এবং সেদিন রাতে তখন পুলিশ তাকে থানায় নিয়ে আসে। কেন তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়নি? রাতভর কেন থানায় বসিয়ে রাখা হয়েছিল মারধরের ঘটনার পর? এই বিষয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন উদয়পুর জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল। পাশাপাশি তিনি বলেন, আইন শৃঙ্খলা যেভাবে ভেঙে পড়েছে উদয়পুরে, তার রীতিমতো প্রশ্নচিহ্নের মুখে পড়তে হচ্ছে গোটা প্রশাসনকে। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি 100 বাংলা। মানবিকতা নাই লোকটা আমারে ওই জন্য ধরতে গেছি আর মারান আরম্ভ করছে ডাকায়া নিয়া। রবির কিচ্ছু রাখছে না, মাইরা টাইরা সাইরা এবার ৩০ লাখ টাকা দিতাম বলে বেটারে ওখানে বাইক নিতে দিব। কি চক্রান্ত করছে আমার রবির লাইগা গো, কোনোদিন গতি করছে না কেউ। জোরাত করে প্রাণ ভিক্ষা চেয়েছেন স্বামী, তারপরও আইনার দল তারা কিন্তু উঠে ছাড়েনি। পুলিশের সেখানে যথেষ্ট সেখানে নিষ্ক্রিয়তা রয়েছে। জাপানিয়া হাসপাতালে যারা ডাক্তারবাবুরা আছেন, যখন ওনাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল তাদের গাফিলতি রয়েছে। ওনাকে যখন এমনভাবে মারা হয়, প্রথমত তার উচিত ছিল হাসপাতালে ভালো ট্রিটমেন্ট করা। পুলিশ মহিলা থানায় নিয়ে আসেন, কেউ অসুস্থ অবস্থায় রেখে দিলেন। পরবর্তী সময় মানুষের চাপে সেখানে টেপানিয়া হাসপাতালে সেখানে নেওয়া হলো, সেখানে কোনো ট্রিটমেন্ট করা হলো না। পরবর্তী সময় আবার পুলিশের মাধ্যমে সেখানে কোর্টে প্রেরণ করা হলো। কোর্টে প্রেরণ করার পর আপনারা দেখেছেন তার পরবর্তী সময় কী অবস্থা হয়েছে। সকালে সেখানে প্রাণটা চলে গেল। আমরা এই ঘটনার সেখানে সুষ্ঠু তদন্ত চাই। আমরা চাই যে দোষীদের সেখানে গ্রেপ্তার করে কঠোর সেখানে শাস্তির ব্যবস্থা করা হোক, এবং যারা যারা গাফিলতির সাথে জড়িত, সেটা পুলিশ প্রশাসন হোক আর যেটা হাসপাতালের কোনো ডাক্তারবাবু হোক, যাদের সেখানে গাফিলতি রয়েছে আইনিভাবে তাদের বিরুদ্ধে সেখানে যাতে ব্যবস্থা না হয়, সে কারণে আমরা জাতীয় কংগ্রেসের তরফ থেকে আমরা সেখানে জোরালো সেখানে দাবি করছি।